তারকা হয়ে ওঠার আগেই যেন তারা তারকা। স্টেডিয়ামে ঢোকা কিংবা বের হওয়ার সময় সেলফি শিকারীদের ভিড় কম যায়নি গণমাধ্যমগুলো। তারা বিদেশ থেকে এসেছেন বলেই হয়তো প্রেক্ষাপট আলাদা। যদিও ট্রায়ালের জন্য আসা এসব প্রবাসীরা কেমন করছেন সেটা এখন পর্যন্ত অজানাই সবার কাছে। প্রথম দিনের ট্রায়াল শেষে ফিটনেস নিয়ে কোচিং প্যানেলের এক সদস্যের মন্তব্য অপেশাদারিত্বের শামিল। নতুন পরিবেশে এসে খুব সহসায় মানিয়ে নেওয়া অনেক পেশাদার ফুটবলারের ক্ষেত্রেও অসম্ভব। যদিও দ্বিতীয় দিনে বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে অনেকটাই মানিয়ে নিয়েছেন তারা। গতকালের তুলনায় আজ কিছুটা ভালো বোধ করছি। আসলে হুট করে এসে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া আমার জন্য সহজ ছিল না, তবে এখন মনে হচ্ছে সময় পেলে এটা ঠিক হয়ে যাবে। আর আজকে ট্রায়ালও বেশ ভালো হয়েছে। আমি বাংলাদেশের হয়ে খেলার জন্য উদ্গ্রীব হয়ে আছি। আমার বিশ্বাস আমি ঠিকই দলে জায়গা করে নেব। এরই মধ্যে অনেকেই আমাদের দেখতে আসছে, বিষয়টা আমার বেশ ভালো লেগেছে। আমি তাদের ভালোবাসার প্রতিদান দিতে চাই। 2 দিনের ট্রায়ালে কেমন করেছেন প্রবাসীরা তা নিয়ে মুখে কুলুপ কোচিং প্যানেলের। তবে ঠিকই মার্কিং করেছেন তাদের বাংলাদেশে নিয়ে আসার পেছনে ভূমিকা রাখা কোচ সাকিব মাহমুদ। এমন অনেকেই নাকি এই দলে আছেন যারা এখনই বয়স ভিত্তিকে সরাসরি খেলার জন্য প্রস্তুত। কিছু প্লেয়ার ছিল যে আমি যদি নিজেই বাছাই করতে হতো আমার নিজের টিমের জন্য, আমি তো অনন্ত 19-এর টিমে এখন কি বলে অ্যাসিস্ট্যান্ট কোচ হব। সো আমার নিজের টিম যদি হতো, আর আমি যে প্লেয়ারকে আজকে দেখলাম, গতকালকে যাদের দেখলাম, আর আমার প্লেয়ার যারা আছে অলরেডি, তাদের ইজিলি সরায় তারা নিজের স্টার্টিং 11-এ থাকতে পারতো। সো আই এম প্রাউড of the players that came today and yesterday. 2 দিনের ট্রায়াল শেষে তৃতীয় দিনে 1 ঘন্টা করে ম্যাচ খেলবেন জায়ান ক্যাসপাররা। এরপর সার্বিক মূল্যায়ন শেষে তাদের বিভিন্ন বয়সভিত্তিক দলের জন্য বিবেচনায় আনবে বাফুফে। এস এম ইকবাল, সময় সংবাদ।